যদি তুমি সত্যি আমাকে শাস্তি দিতে চাও রাধা, আমাকে মৃত্যুর কাঠগড়ায় দেখতে চাও, তাহলে গিয়ে সবকিছু বৃষবান কাকাকে বলে দাও। দেখো, হয়তো তাতে তুমি আর তোমার বাবা একটু আনন্দ পাবে। কানাই, এটা কি করলে তুমি? কেন বললে ওকে ওরকম ভাবে? তুমি জানো তো যে যদি আমাদের সত্যিটা সবার সামনে চলে আসে তাহলে তার পরিণাম কি হতে পারে? যে ভাবনাটা এখন আপনার মনে ঘুরছে দাদা, রাধাও ঠিক সেটাই ভাবছে। আর যদি এসব শোনার পরেও রাধা সব কিছু বলে দেয়, তাহলে এটা ভেবে নেবেন এটাই বিধির বিধান দাদা। তাতে নারায়ণও কিছু করতে পারবেন না। আমি বর্ষণার এক কন্যাকে ভালোবাসি। আমি রাধাকে সেইভাবে ভালোবাসি না যেভাবে রাধা আমাকে ভালোবাসে। আমি এই বিবাহ কিছুতেই হতে দেব না রাধা। যে বেশ ধারণ করে আমরা এসেছি তাতে রাধাই আমাদের চিনতে পারছে না। এবার দেখুন এই বিবাহ কি করে ভেঙে যায়। কি হলো রাধা? তোমাকে দেখে কেন আমার এরকম মনে হচ্ছে যে তুমি আমাকে কিছু বলতে চাইছো? বলো, কি বলতে চাও তুমি? হ্যাঁ বাবা, আসলে বাবা আমার মনটা ভীষণ ব্যাকুল হচ্ছিল। আপনার শরীর ভালো আছে তো? কি সরল মেয়ে আমার। তোমার বাবার কিচ্ছু হতে পারে না। কিচ্ছু হয়নি আমার। আমি একদম ঠিক আছি। সত্যি কানাই, তোমার জন্য রাধার মনে ভালোবাসা তো আছেই, শুধু ক্রোধের পর্দা ভালোবাসাকে ম্লান করে দিচ্ছে। না দাদা, বিষয়টা মনে হচ্ছে অন্য কিছু। রাধা জেনে বুঝেই আমাদের সত্যটা সবার সামনে বলেনি। এবারে কারণটা যাই হোক না কেন কানাই, আমি শুধু একটা ব্যাপারেই নিশ্চিন্ত যে আমাদের পরিচয়টা এখনো সবার কাছে গোপন আছে। ভাবো যদি আমাদের পরিচয় প্রকাশ পেয়ে যেত তাহলে কি দুর্গতি হতো আমাদের। দেখো, রাধাও চলে এসেছে। আমি ওকেও ধন্যবাদ দিয়ে দিই। এসো রাধা, আমি আর কানাই এটাই বলছিলাম, মানে আমি তোমাকে বলছিলাম যে দাদা, কিছুক্ষণের জন্য আমাদেরকে একা থাকতে দেবেন? আমার কৃষ্ণর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি ঘুরে আসছি। কি হলো রাধা? সত্যিটা বলতে পারলে না? হ্যাঁ, পারলাম না বলতে। কেন? কারণ আমি কথাটা বলতেই চাইনি। যখন আমি বাবাকে সত্যিটা বলতে যাচ্ছিলাম, সেই সময় তোমার করা প্রতিটা প্রতারণা, প্রতিটা কষ্ট আমি অনুভব করেছি, যা তুমি আমায় দিয়েছ। যখন ভালোবাসাই কষ্টর কারণ হয়, তখন কেমন লাগে এটা
তোমাকেও বুঝতে হবে কৃষ্ণ। তাই আমি উমেশের সাথেই বিবাহ করব, সেটাও তোমার চোখের সামনে। তুমি হাজার চেষ্টা করো, তাও আমি উমেশকেই বিবাহ করে ছাড়বো, আর তুমি হবে এই বিবাহর সাক্ষী। হয়তো তখন তুমি বুঝতে পারবে যে তুমি আমাকে কতটা কষ্ট দিয়েছো। বাবাকে সত্যিটা বললে তুমি সেই ছলনার শাস্তি পেতে যেটা তুমি ওনার সাথে করেছো, কিন্তু আমি আমার কষ্টের প্রতিকার পেতাম না যা তুমি ভালোবাসার নামে আমাকে দিয়েছো। এবারে যা আমি সহ্য করেছি সেটা তোমাকেও সহ্য করতে হবে। রাধা, এত রাগ করো না তুমি। এই ক্রোধের আগুন তোমার ভবিষ্যৎকে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে, কারণ এতে তুমি আমার নয়, স্বয়ং নিজের ক্ষতি করছো। রাধা, বোঝো এটা। হ্যাঁ, ভালোই হবে তাহলে। তুমি সারা জীবন পস্তাবে, এই কষ্ট নিয়ে বাঁচবে যে তোমার জন্য আমি এমন এক ব্যক্তিকে বিয়ে করেছি যাকে আমি কোনোদিন ভালোই বাসিনি। আমার জীবন নরক হয়ে যাবে, হতে দাও, কিন্তু তোমাকেও সেই নরকের আগুনে জ্বলতে হবে। মনে থাকে জানো কৃষ্ণ, আজ থেকে বর্ষনাতে কাটানো এক একটা মুহূর্ত তোমার জন্য অভিশাপ হবে। এখন থেকে রাধা কৃষ্ণকে ভালোবাসা নয়, শুধু কষ্ট দেবে, শুধুই কষ্ট। এবারে তুমি তোমার চোখের সামনে নিজের ভালোবাসাকে অন্য কারোর হতে দেখবে। যদি কষ্ট সহ্য করতে পারো তাহলে এখানেই থাকো, না হলে চলে যাও এই বর্ষনা ছেড়ে। তোমাকে ছেড়ে আমি কোথায় যাব রাধা? আমি এখানেই থাকব আর নিজের কর্ম করতে থাকব। তোমাকে ক্রুদ্ধ দেখে আমার খুব দুঃখ হচ্ছে, কিন্তু যখন তুমি ক্রোধমুক্ত হবে তখন সবচেয়ে বেশি আনন্দ আমারই হবে। আর সেই মুহূর্তের জন্য আমি অপেক্ষা করে আমি এখানেই থাকব রাধা, তোমার কাছে। এসব কি হচ্ছে কানাই? পরিস্থিতি ঠিক হওয়ার পরিবর্তে আরো বেশি বিগড়ে যাচ্ছে। রাধার ক্রোধ এখন সব সীমা অতিক্রম করে গেছে। আমি তো এটাই বুঝতে পারছি না কানাই যে এখন আমরা দুজন কি করব। এখন কি করব আমরা? রাধাকে ক্রোধমুক্ত করতে হবে, আবার কি? আর তারপরেই তো রাধা উচিত আর অনুচিতের মধ্যে পার্থক্য বুঝতে পারবে। দাদা, তোমার এসব পরিকল্পনা সত্যি আমার বোঝার ঊর্ধ্বে। এসব হতেই থাকবে। এখন এটা বলো যে এই মুহূর্তে কি করা উচিত? এখন তো বিবাহ বাড়ির আবহাওয়া দাদা, তাতেই আমরা আনন্দ করি, কি বলেন? আর এমনিতেও আমরা তো এখন বর্ষণার কন্যা, তাই এই বিবাহতে আমরা আনন্দ না করলে কি করবে? রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ